দৈনিক প্রথম আলোর আজকের শিরোনাম, এপ্রিলে ৭৫% বেশি বৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতি, অতিবৃষ্টির কবলে হাওর অঞ্চল। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, আগে হাওরের বাঁধ ভেঙে ধান নষ্ট হতো, আর এখন হচ্ছে হঠাৎ বৃষ্টি এবং জলাবদ্ধতায়। এপ্রিলের বৃষ্টির পরিমাণের তুলনামূলক তথ্য দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়েছে, ২০১৭ সালে স্বাভাবিকের চেয়ে ১০৬% বৃষ্টি হয়েছিল, ২০২৫-এ হয়েছে মাত্র ৪%। এর পাশেই এক কলামে একটি প্রতিবেদন করা হয়েছে কিশোরগঞ্জের হাওর অঞ্চলের বর্তমান অবস্থা নিয়ে। শিরোনাম, ২,০০০ টাকা মজুরি দিয়েও পাওয়া যাচ্ছে না ধান কাটা শ্রমিক। রিপোর্টটিতে বলা হচ্ছে, টানা বৃষ্টিতে এক সপ্তাহের ব্যবধানে কিশোরগঞ্জের হাওর অঞ্চলে কৃষি শ্রমিকের তীব্র সংকট দেখা দিয়েছে। দিনে ২,০০০ টাকা করে মজুরি দিয়েও মিলছে না ধান কাটা শ্রমিক। আর জলাবদ্ধতার কারণে ধান মারাই যন্ত্র বা হারভেস্টার ব্যবহার করাও হয়ে উঠেছে কঠিন। সেই খরচও গুনতে হচ্ছে ৪ থেকে ৫ গুণ বেশি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় হওয়া যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাণিজ্য চুক্তি নিয়ে একটি বিশেষ প্রতিবেদন করা হয়েছে প্রথম পাতার শেষ ভাজে। শিরোনাম, বাংলাদেশকে মানতে হবে ১৩১ শর্ত, যুক্তরাষ্ট্রকে ৬। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির প্রথম পর্বে থাকছে শুল্ক, শ্রম, মেধাস্বত্ব, পরিবেশ, কেনাকাটা সহ বাংলাদেশের প্রধান বাধ্যবাধকতার বিশ্লেষণ। ২০২৫ সালের ২ এপ্রিল হওয়া সেই চুক্তি অনুযায়ী বাংলাদেশি পণ্যের উপর বাড়তি পাল্টা শুল্ক ধরা হয়েছিল ৩৭%। পরে দুই দেশের মধ্যে দর কষাকষির পর এই শুল্ক হার ৩৭% থেকে নামিয়ে ২০% করা হয়। দৈনিক সমকালের শিরোনাম, জুলাই থেকে ধাপে ধাপে নতুন পে স্কেল বাস্তবায়নের চিন্তা। আর এই পে স্কেল অনুযায়ী বেতন, ভাতা ও পেনশনে বরাদ্দ বাড়ছে ৩৫,০০০ কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, পে স্কেল একসঙ্গে কার্যকর করলে মূল্যস্ফীতির উপর চাপ বাড়বে অনেকটাই। এর ঠিক পাশেই ৩ কলামে প্রতিবেদন করা হয়েছে জেলা প্রশাসক সম্মেলন নিয়ে। শিরোনাম, আবারও বিচারিক ক্ষমতা চাইলেন ডিসিরা, প্রধানমন্ত্রীর না। প্রতিবেদনটিতে জেলা প্রশাসক সম্মেলনে প্রধানমন্ত্রীর কিছু সুনির্দিষ্ট নির্দেশনা নিয়ে বিশেষ বক্স আইটেম করা হয়েছে। ইট ভাটার জন্য মাটি কাটা বন্ধের নির্দেশ, চা শ্রমিকদের জন্য হবে পৃথক হাসপাতাল, ভূমি অধিগ্রহণের অর্থ অনলাইনে দেওয়ার প্রস্তাব এসেছে এই সম্মেলনে। প্রথম পাতার দ্বিতীয় ভাজে উঠে এসেছে মধ্যপ্রাচ্য যুদ্ধ প্রসঙ্গ। শিরোনাম, ইরান ৩০ দিনের মধ্যে মীমাংসা চায়, হরমুজ নিয়ন্ত্রণে আইন হচ্ছে। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, নতুন প্রস্তাবের শর্ত মানার ব্যাপারে এবারও সংশয় ট্রাম্পের। ১৪ দফার বেশিরভাগ আগের শর্ত, তবে সুর নরম বলছেন বিশ্লেষকরা। শত্রু জাহাজ ছাড়া অন্যদের হরমুজ অতিক্রমে লাগবে আগাম অনুমতি। সমকালের শেষ পাতার শিরোনাম, ২ বছরে দেশে গরু ছাগল কমেছে ৬.৫ লাখ। ঈদুল আজহাকে সামনে নিয়ে কোরবানির জন্য প্রস্তুত পশুর সংখ্যা নিয়ে এই শিরোনামের রিপোর্টটি করা হয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, পশুর সংখ্যা কমে এসেছে এবং খাবারের দাম বেড়েছে, জ্বালানি খরচ ও শ্রমিক খরচও বেড়েছে অনেকটাই। এই সব কারণে এবার বাড়তে পারে কোরবানির পশুর দাম। দৈনিক যুগান্তরের শিরোনাম করা হয়েছে ডিসি সম্মেলন নিয়েই। সেখানে প্রধানমন্ত্রী বলেছেন, কর্মকর্তাদের সব পদে কাজ করার মানসিকতা থাকা জরুরি। আর সম্মেলনে ডিসিরা সরকারি কর্মচারীদের জন্য বিভিন্ন ভাতা ও ফ্রি চিকিৎসার প্রস্তাব দিয়েছেন। বলেছেন, ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে রাইস ব্রান তেল রপ্তানি নিষিদ্ধের প্রস্তাব। এর পাশেই ২ কলামের গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে একটি ব্যতিক্রমী প্রতিবেদন। বাজেট ২০২৬-২৭ অর্থ বছর নিয়ে করা এই প্রতিবেদনের শিরোনাম, ব্যক্তি শ্রেণীর করের বোঝা বাড়বে এবারের বাজেটে। দৈনিক যুগান্তরের শেষ পাতার শিরোনাম, কোরবানির ঈদ ঘিরে কারসাজি শুরু, সরবরাহ স্বাভাবিক, বাজারে অস্থিরতা। প্রতিবেদনটিতে বলা হয়েছে, এলাচের দাম কেজিপ্রতি ৩০০ এবং লবঙ্গ ২০০ টাকা হারে বাড়ানো হয়েছে। আলু বোখারা বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। নাগালের বাইরে পেঁয়াজ, ধনিয়া, জিরা সহ একাধিক পণ্য। শেষের পাতার দ্বিতীয় ভাজে গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে হাম প্রসঙ্গ। হামের রোগী ৪০,০০০ ছাড়ালো, টিকায় কমছে না আক্রান্ত, আরও ১০ মৃত্যু। প্রতিবেদনটিতে বলা হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, টিকার আওতায় ৮১% শিশু, মজুতে ঘাটতি নেই। আর বিশেষজ্ঞরা বলছেন, মৃত্যু কমতে আরও অন্তত ১ মাস লাগবে। ক্রিকেটার সাকিব আল হাসানের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে দৈনিক দেশ রূপান্তরে। শিরোনাম, হয়রানি হবে না নিশ্চয়তা পেলে দেশে ফিরতে চান সাকিব। সাক্ষাৎকারে সাকিব বলেছেন, বাংলাদেশের বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তটা ছিল সরকারের একটা ব্লান্ডার।
দৈনিক দেশ রূপান্তরের শেষের পাতার শিরোনাম, ব্যাহত হবে 2 লাখ টন চালের উৎপাদন। হাওরের বন্যা পরিস্থিতি নিয়ে করা প্রতিবেদনটিতে বলা হচ্ছে, 7 জেলার হাওরগুলোতে 46,730 হেক্টর জমির ধান পানিতে ডুবে গেছে। এই ধান কাটতে না পারায় অন্তত 2 লাখ টন চালের উৎপাদন কম হবার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এর প্রভাবে বাড়তে পারে চালের দর। দৈনিক আমার দেশের শিরোনাম, শাপলা চত্বরেই 32 হত্যার প্রমাণ পেল তদন্ত সংস্থা। 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘটিত গণহত্যার ঘটনাটি নিয়ে প্রধান প্রতিবেদনটিতে বলা হচ্ছে, হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেনজির ও জিয়াউল সহ অভিযুক্ত 25। 7 জুনের মধ্যে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করবে তদন্তকারী সংস্থা। এনসিবির জাতীয় কনভেনশন হয়েছে গতকাল। এ নিয়ে একটি 2 কলামের প্রতিবেদন করেছে পত্রিকাটি। শিরোনাম, সংস্কার নিয়ে প্রতারণা করছে সরকার। রিপোর্টটিতে বলা হচ্ছে, জুলাই সনদ বাস্তবায়নে বাধ্য করতে হবে, শিক্ষিত বেকারত্বের হার কমাতে নতুন করে ভাবতে হবে এবং মানবাধিকার সার্বজনীন ভিন্নমত দমনের সংস্কৃতি বন্ধ করতে হবে। এই 3 বক্তব্য উঠে এসেছে কনভেনশনের আলোচনায়। চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে পত্রিকাটির শেষের পাতায় হয়েছে একটি বিশেষ প্রতিবেদন। 10,000 কোটি টাকা ব্যয়েও মিলছে না সুফল। চট্টগ্রামে 6 মিলিমিটার বৃষ্টিতেই ডুবে যায় নগরী। বছরে 10 লাখ টন বর্জ্য যাচ্ছে খাল ও নদীতে। দৈনিক কালের কণ্ঠ বক্স আইটেমের শিরোনাম করেছে, পৈচাসিক জিম্মি কাহিনী। অপহরণ প্রলোভনের মালয়েশিয়া যাত্রা, মাঝ সমুদ্রে মারামারি, ট্রলার ডুবে উধাও 264 নারী, পুরুষ, শিশু। 9 জনকে নাটকীয় উদ্ধার। কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে অপহরণের পর প্রথমে বাহারছড়া নির্জন অঞ্চলে জিম্মি করা হয়, তারপরে তুলে দেওয়া হয় মাছ ধরা ট্রলারে। সেখান থেকে যোগ হয় মালয়েশিয়া যাওয়ার প্রলোভনের টানে ছুটে আসা নারী পুরুষ। এভাবে 260 জনকে জড়ো করে মালয়েশিয়া পাঠানোর এক পৈচাসিক জিম্মি কাহিনী উঠে এসেছে প্রতিবেদনটিতে। পত্রিকার শেষ পাতায় 2 কলামের একটি প্রতিবেদন উঠে এসেছে পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে। শিরোনাম, পুলিশের পোশাকে ফিরছে নীল ও অলিভ। অসন্তোষের মুখে প্যান্টের রং নিয়ে নতুন করে ভাবা হচ্ছে। জুলাই আন্দোলনের পর ঘটা বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ও পুলিশ বাহিনীর উপর ক্ষোভ থেকে পরবর্তীতে পরিবর্তন করা হয়েছিল পুলিশের পোশাক। সেই পোশাকও এখন আবার নতুন রঙে ফিরছে বলা হচ্ছে প্রতিবেদনটিতে।